এই মুহূর্তে সরাসরি ধামরার ছবিটা দেখছেন। ধামরা থেকে আর মাত্র 40 কিলোমিটার দূরে রয়েছে ইয়াসের অবস্থান। গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি আবির ঘোষাল এই ছবি তুলে ধরেছে। এই মুহূর্তে ঝোড়ো হাওয়া বইছে, সেখানে শক্তিশালী হচ্ছে ইয়াস, আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়বে ইয়াস। ঠিক তার আগের মুহূর্তের ছবি ধামরা এবং বালেশ্বরের কাছেই এর ল্যান্ডফল। নিউজ 18 বাংলায় সরাসরি এই মুহূর্তে ধামরার ছবি দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি আবির ঘোষাল এই ছবি পাঠিয়েছে। সেই জায়গায় এই মুহূর্তে সরাসরি ছবি আমরা দেখতে পাচ্ছি। আবির রয়েছে, তার সঙ্গে আমাদের চিত্র সাংবাদিক সুব্রত জানা রয়েছে। সেখানে রাস্তাতে এই মুহূর্তে আমি এবং আমার সহকর্মী সুব্রত রয়েছি। ঝড়ের যে চেহারা বা ছবি এখান থেকে বোঝা যাচ্ছে, এতটাই ভয়ঙ্কর ঝড় এই মুহূর্তে এখানে বইছে যে রাস্তাতে দাঁড়িয়ে থাকা কার্যত অসম্ভব হয়ে পড়ছে। গোটা এটা হচ্ছে ধর্মা পোর্ট যাওয়ার যে রাস্তা, এখান থেকে সমুদ্র হচ্ছে মাত্র 3 কিলোমিটার দূরে। আর এই রাস্তাতেই আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ের যে দাপট বা ঝড়ের যে তাণ্ডব, তার জেরে দাঁড়ানো মুশকিল। এবং বৃষ্টির যেভাবে রাস্তাতে যেভাবে এই মুহূর্তে বৃষ্টি তাতে সেই বৃষ্টি পুরোপুরিভাবে মনে হচ্ছে যে আমাদের দিকে কেউ যেন ছুঁচ ফোটাচ্ছে, এমনই অনুভূতি এখানে। রাস্তাতে কাউকে কোনোভাবে দেখা তো যাচ্ছেই না, তার কারণ প্রশাসনের তরফ থেকে আগেভাগে সতর্ক করা হয়েছে যাতে কেউ না আসেন বা থাকেন। এবং ছবিতেও দেখাচ্ছি শেড রয়েছে, সেই শেড যে অবস্থা এই মুহূর্তে হয়ে রয়েছে তাতে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এবং যে ঝোড়ো হাওয়া যেভাবে বইছে তাতে অল্প কিছু সময়ের মধ্যে এই গাছগুলোও থাকবে কিনা তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে এতটাই হাওয়ার বেগ এই মুহূর্তে 150 কিলোমিটার গতিবেগে কার্যত এই মুহূর্তে ঝড় বইতে শুরু করেছে। আমরা যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছিলাম, দেখা যাচ্ছে যে ফুলের টপ ভেঙে পড়ে গেছে। এখানে যে রাস্তার পাশের যে জায়গা, সেই জায়গাকে দেখে বোঝা এই মুহূর্তে কার্যত অসম্ভব এটা জমি নাকি এটা একটা নদী হয়ে গেছে। এবং যত সময় যাচ্ছে তত হচ্ছে জলের পরিমাণ রাস্তার ধারের এই জায়গাগুলো তো ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে সব মিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে ধামরাতে। এখন এখান থেকে 40 কিলোমিটার দূরে রয়েছে এখনো পর্যন্ত ইয়াস। ফলে যে সময়টাতে ল্যান্ডফল হবে তখন ধামরার চেহারা কি হবে বা উপকূলবর্তী এলাকার চেহারা কি হবে সেটা ভেবেই প্রমাদ গুনছেন এখানকার মানুষজন। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। পেলেন অর্থাৎ সেখানে দাঁড়িয়ে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে, যেভাবে ঝোড়ো হাওয়া বইছে। গাছের ছবি আমরা দেখলাম, সেখানে গাছ ভেঙে পড়ার মতো অবস্থা এবং যে জমিগুলো রয়েছে সেগুলো প্রায় জলের তলায় চলে গিয়েছে। সেখানে বোঝা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে সেটা জমি না নদী। এই মুহূর্তের ধামরার ছবি আবারও আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। লাইভ আপডেট আমাদের প্রতিনিধি এবং চিত্র সাংবাদিক তারা তুলে ধরছে সবসময় সেই আপডেট নিউজ 18 বাংলায়। এই মুহূর্তে আবারও আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা সব লাইভ আপডেট তুলে ধরছে। আমার সঙ্গে 4 প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে। বিশ্বজিৎ রয়েছে হাওয়া অফিসের সামনে থেকে, হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত রয়েছে, অন্যদিকে ভেঙ্কটেশ্বর লাহিড়ী এই মুহূর্তে দীঘা থেকে রয়েছে এবং তার পাশাপাশি অর্পণ রয়েছে নামখানা থেকে। আমি প্রথমে বিশ্বজিতের কাছে যাবো, কারণ আপডেটটা জানতে হবে এই মুহূর্তে। বিশ্বজিৎ, কি আপডেট? একদমই আপডেট এই মুহূর্তে যে আমাদের এ রাজ্যে এই ঝড়ের যে গতিবেগ, সেই ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে দীঘাতে। কিছুক্ষণ আগে পর্যন্ত যে রেকর্ড হয়েছে যে হাওয়ার গতিবেগ অর্থাৎ ঝড়ের গতিবেগ 88 কিলোমিটার গতিবেগ রয়েছে দীঘা সমুদ্র উপকূলে, এবং অন্যদিকে ফ্রেজারগঞ্জের সমুদ্র উপকূলে রয়েছে 68 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ, এবং কলকাতায় রয়েছে 62 কিলোমিটার গতিবেগ। আমরা সকাল থেকেই বলছিলাম যে সকাল থেকেই কলকাতায় কালো মেঘ করে এসেছে,
এবং অন্যদিকে হাওয়ার গতিবেগ বাড়ছে, ঝড়ের গতিবেগ বাড়ছে। অন্যদিকে জানিয়ে রাখি ধামরা এয়ারপোর্ট, ধামরা বিমানবন্দর, ধামরা বন্দর, ধামরা পোর্টের উত্তর দিকে 10টার আগেই আছড়ে পড়তে পারে ইয়াস এবং ইয়াস একদম বিশ্বজিৎ, তুমি সর্বশক্তি নিয়ে সঙ্গে থাকো আমাদের, কারণ তুমি যেরকম বললে যে 10টার মধ্যেই আছড়ে পড়তে পারে ইয়াস। আমি একবার এই রাজ্যে যেখানে প্রভাব অর্থাৎ পূর্ব মেদিনীপুর, সেখানের ছবিটা সরাসরি আপনাদের সামনে একবার তুলে ধরবো। ভেঙ্কটেশ্বর লাইভ এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে। ভেঙ্কটেশ্বর, আমি দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া বইছে, তুমি সেখানে দাঁড়িয়ে রয়েছো, কার্যত কাজ করা অসম্ভব, কি ছবি? দেখো দেবস্মিতা, আমি এই মুহূর্তে রয়েছি দীঘাতে একেবারে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। একেবারে নিউজ 18 বাংলার দর্শকদের আমরা সেই ছবি দেখাচ্ছি যে সমুদ্র একেবারে উত্তাল হয়ে গেছে এবং পাড় থেকে জল কিন্তু একেবারে বসতি এলাকায় ঢুকতে শুরু করেছে। একেবারে যদি ছবিটা তোমাকে দেখাই অন্য প্রান্তে, যে দেখবো সেখানে সমুদ্র একেবারে উত্তাল, জল কিন্তু একেবারে পাড় থেকে জল একেবারে বসতি এলাকায় ঢুকতে শুরু করেছে। এবং আরো একটু যদি কাছে গিয়ে দেখায় দেবস্মিতা, দেখতে পাবে যে সমুদ্র কিভাবে উত্তাল হয়ে রয়েছে। আমার চিত্র সাংবাদিক পিন্টু সরকার দেখাচ্ছে যে সমুদ্রের একেবারে ভয়াল রূপ আমরা দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাবে যে জল একেবারে টপকে বসতি এলাকায় ঢুকছে এবং এই মুহূর্তে একেবারে সমুদ্রের কাছাকাছি আমরা রয়েছি। অন্যদিকে ঝোড়ো হাওয়া, সব মিলিয়ে সমুদ্র একেবারে ভয়াল রূপ। একদমই দেবস্মিতা, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি নিউজ 18 বাংলা দর্শকদের কিভাবে জল কিন্তু বসতি এলাকায় টপকে ঢুকছে এবং অন্যদিকে অন্য প্রান্তের সমুদ্রের যে রূপ তুমি দেখতে পাচ্ছ যে একেবারে উত্তাল সমুদ্র, সঙ্গে তীব্র জলোচ্ছ্বাস, আশেপাশে একেবারে গোটা এলাকা শুনশান, ঝোড়ো হাওয়া। এবং এই যে ছবি এখন তুমি দেখছো যেভাবে একেবারে সমুদ্র বসতি এলাকায় ধেয়ে আসছে এবং আসার পর বসতি এলাকায় জল ঢুকে পড়ছে, সেই জায়গা থেকে বলা যায় যে একেবারে দীঘার সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। অন্যদিকে আরো একটা ছবি যে দেখা যাচ্ছে যে শুধু সমুদ্রের উত্তালের ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, কিভাবে ভয়ঙ্কর রূপ এবং মানুষজন অনেকেই দেখতে পাচ্ছি একেবারে শুনশান এবং যেভাবে জলোচ্ছ্বাসের পর বসতি এলাকায় জল ঢুকছে তাতে কিন্তু একেবারে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অন্যদিকে আরো একটা ছবি যে ওয়াচ টাওয়ার করা হয়েছে, তার সামনে মানুষজনকে দেখছি তারা দৌড়ে সেখান থেকে চলে যাচ্ছেন এবং ইতিমধ্যেই বসতি এলাকার বেশ কিছু জায়গায় আরো একটা ছবি দেখো, একেবারে জলোচ্ছ্বাস, হুড় করে জল ঢুকছে দীঘার অন্য প্রান্তে। সেখানে দেখবো একেবারে হুড়মুড়িয়ে জল ঢুকছে এবং জল ক্রমেই কিন্তু বসতি এলাকা গ্রাস করছে। সব মিলিয়ে বলা চলে দীঘার সমুদ্র এই মুহূর্তে উত্তাল হয়ে রয়েছে, বসতি এলাকায় জল ঢুকতে শুরু করে দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে পাড় টপকে বেশ কিছুটা অঞ্চল একেবারে জলমগ্ন হয়ে গেছে। অন্যদিকে যে ভয়াল রূপ সমুদ্রের জল হুড়মুড়িয়ে একেবারে ঢুকছে এবং কিভাবে জলোচ্ছ্বাস তুমি দেখতে পাচ্ছ, একেবারে পাড় টপকে বসতি এলাকায় জল ঢুকছে। সব মিলিয়ে যেদিকেই তাকানো যায় শুধু জল, সমুদ্রের জল একেবারে বলা চলে বসতি এলাকায় ধেয়ে আসছে। অন্যদিকে আরো একটা ছবি, একেবারে সমুদ্রের একেবারে আমরা পাশে রয়েছি, কিনারায় রয়েছি, দেখতে পাচ্ছ কিভাবে জলোচ্ছ্বাস, জল ঢুকছে এবং মানুষজন একেবারে জনমানবহীন শূন্য। সেই জায়গা থেকে একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমরা রিপোর্টিং করছি। এই দেখো জলোচ্ছ্বাস, একেবারে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, হুড়মুড়িয়ে জল ঢুকছে বসতি এলাকায়, কোথাও কোনো মানুষজন নেই, সঙ্গে ঝোড়ো হাওয়া, জলোচ্ছ্বাস একেবারে কিভাবে রাস্তার একেবারে বসতি এলাকার সঙ্গে সেই সঙ্গে বৃষ্টি, সব মিলিয়ে দীঘার ভয়াবহ ছবি এই মুহূর্তে। যে ছবি আমরা একেবারে নিউজ 18 বাংলা দর্শকদের দেখাচ্ছি যে ভয়াল রূপ, একেবারে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে, জল ঢুকছে, সঙ্গে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, সব মিলিয়ে আরো একবার ছবিটা আমাদের দর্শকদের জন্য। জলোচ্ছ্বাস, জল কিভাবে পাড় থেকে একেবারে বসতি এলাকায় ঢুকছে এবং আরো একটা উত্তাল সমুদ্রের ছবি তুমি দেখো যে একটা ঢেউ
একটা ধেয়ে আসছে ঢেউ, এভাবেই একের পর এক ঢেউ ধেয়ে আসছে, বসতি এলাকাকে গ্রাস করছে, জল ঢুকতে শুরু করে দিয়েছে। সব মিলিয়ে দীঘা কিন্তু এই মুহূর্তে একেবারে উত্তাল, একেবারে প্রবল হাওয়া, প্রবল ঝড় হাওয়া, সেই সঙ্গে একেবারে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বসতি এলাকা, সেই বসতি এলাকায় সেখানে জল ঢুকে পড়েছে, আরো জল ঢুকছে, একেবারে হুড়মুড়িয়ে জল ঢুকছে। তুমি দেখতে পাচ্ছ দেবস্মিতা, নিউজ 18 বাংলার দর্শকদের আমরা দেখাচ্ছি কি ভয়াল রূপ, কি ভয়াল রূপ সমুদ্রের। জল ঢেউ একেবারে ধেয়ে আসছে, একের পর এক বসতি এলাকা গ্রাস করছে, এবং এই মুহূর্তে দীঘার সমুদ্র বলা চলে একেবারে উত্তাল হয়ে রয়েছে। এবং একেবারে পাড়ের বেশ কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি যে জল সেখানে গ্রাস করেছে, ক্রমেই হুহু করে সেখান থেকে হুহু করে জল ঢুকছে, এবং এই হচ্ছে সেই সমুদ্র আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে একেবারে ভয়াল রূপ, সমুদ্রের ভয়াল রূপ একেবারে ক্রমেই ক্রমেই ধেয়ে আসছে সেই জল, এবং বসতি এলাকায় একেবারে ক্রমেই গ্রাস করছে। তুমি দেখতে পাচ্ছ ছবি তোমার মাধ্যমে দেখতে পাচ্ছি সমুদ্রের ভয়াল রূপ, যেভাবে জলোচ্ছ্বাস হচ্ছে সেই ছবি। বসতি এলাকা, যেরকম ভেঙ্কটেশ্বর বলছিল, বসতি এলাকায় জল ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই। দীঘার ছবি, সরাসরি দীঘার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ভেঙ্কটেশ্বর সেই ছবি তুলে ধরো, ভেঙ্কটেশ্বরের সঙ্গে আমাদের চিত্র সাংবাদিক পিন্টু রয়েছে। দীঘার ছবি আপনারা দেখছেন। অন্যদিকে ধামরা, যেখান থেকে 40 কিলোমিটার দূরে অবস্থান করছে এই মুহূর্তে ইয়াস, ধামরার ছবি, এবং দীঘা এ রাজ্যে যেখানে প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুর, সেই দীঘার ছবি। যেভাবে জলস্তর বেড়েছে, অর্থাৎ জলোচ্ছ্বাস এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। দীঘা এবং ধামরার দু জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি ভেঙ্কটেশ্বরকে বলবো, ভেঙ্কটেশ্বর সাবধানে কাজ করো, কারণ যেভাবে জলোচ্ছ্বাস বৃদ্ধি পাচ্ছে, তোমার সঙ্গে আবারও পরবর্তীতে আমরা কথা বলবো। এবার আমি চলে যাব নামখানার দিকে, নজর রাখবো নামখানা এবং হিঙ্গলগঞ্জ। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত, নামখানা থেকে আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে অর্পণ। অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, ঝোড়ো হাওয়া বইছে সেখানে, কি পরিস্থিতি? দেখো, সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। আমার চিত্র সাংবাদিক সুদীপকে বলবো একটু পাশের ছবিটা দেখানোর জন্য। যেভাবে ঝোড়ো হাওয়া বইছে, কার্যত রাস্তা একদম শুনশান, এবং সমস্ত মানুষকে যারা কাঁচা বাড়ি রয়েছে সকাল থেকেই তাদেরকে দেখা গিয়েছে যে ফ্ল্যাট সেন্টারে তারা আশ্রয় নিয়েছে। পাশাপাশি এনডিআরএফ এবং প্রশাসনের তরফ থেকে কাঁচা বাড়িতে কেউ রয়েছে কিনা সকাল থেকে সেটা যেমন তারা লক্ষ্য রেখেছে। পাশাপাশি তোমাকে জানাবো যে নদী তীরবর্তী এলাকা রয়েছে, সেই নদী তীরবর্তী এলাকার মানুষজন কার্যত ভয়ে কাঁটা হয়ে রয়েছেন, কারণ গত বছরেই যে আমফানে যে ভয়াল রূপ তারা দেখেছেন, তারপরে এই ইয়াসের জন্য কিন্তু তারা যথেষ্ট চিন্তিত। সকাল থেকেই দেখা গিয়েছে যে ঝোড়ো দমকা হাওয়া, তার সঙ্গে বৃষ্টি, এবং রাত্রি 11টার পর থেকে যেটা দেখা গিয়েছে, রাত্রি 11টার পর থেকে দফায় দফায় দমকা হাওয়া আসছে, যার গতিবেগ কিন্তু 70 থেকে প্রায় 75 কিলোমিটার বেগে হাওয়া আসছে। এবং যা ছোট যে গাছ এবং বড় বেশ কিছু রাস্তার উপরে পড়েছিল, সকালবেলা প্রশাসনের লোকজন সেই রাস্তার গাছ তুলে ফেলেছে, এবং এখনো পর্যন্ত ধীরে ধীরে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু হাওয়ার গতিবেগ বাড়ছে, বৃষ্টি হচ্ছে, এবং একসঙ্গে বলা যায় যে উপকূলবর্তী এলাকায় মৌসুমীর অবস্থা কিন্তু আরো আশঙ্কাজনক। মৌসুমীর বেশ কিছু এলাকায় ছবিটা দেখতে পাচ্ছি, ঝোড়ো হাওয়া বইছে সেখানে, সঙ্গে বৃষ্টি। অর্পণ, তুমি সাবধানে কাজ করো, এবং পরবর্তীতে আবারও তোমার সঙ্গে কথা হবে। অর্পণ, আমি একবার হিঙ্গলগঞ্জের দিকে এই মুহূর্তে নজর রাখবো। সুকান্ত আমার সঙ্গে সরাসরি রয়েছে। সুকান্ত, হিঙ্গলগঞ্জ থেকে তুমি কিছুক্ষণ আগে প্রতিবেদন তুলে ধরেছিলে, ঝোড়ো হাওয়া বইছে, বৃষ্টি পড়ছে। এই মুহূর্তে তুমি হিঙ্গলগঞ্জের কোথায় রয়েছো? সম্ভবত সুকান্তর সঙ্গে কথা বলবো আমরা পরবর্তীতে, কারণ কিছু সমস্যা হচ্ছে টেকনিক্যাল। কারণ যে পরিস্থিতি, প্রত্যেকটা জায়গায় ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে। দীঘার ছবি আমরা দেখালাম, যেখানে তীব্র জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসের ছবি আপনারা দেখতে পেয়েছেন। দীঘা থেকে সরাসরি নামখানার ছবি তুলে ধরলাম। ঝোড়ো হাওয়া চলছে সেখানে, এবং সঙ্গে বৃষ্টিও হচ্ছে। এই মুহূর্তে একবার আপডেটের দিকে নজর রাখবো, কারণ আজ ধামরা ও বালেশ্বরের মাঝে এই ল্যান্ডফল, এবং ধামরা থেকে 40 কিলোমিটার দূরে রয়েছে ইয়াস। যে আপডেট আমরা পাচ্ছি, বালেশ্বর থেকে 80 কিলোমিটার দূরে ইয়াস। বালেশ্বর এবং ধামরার মাঝে ল্যান্ডফল, দীঘা থেকেও 80 কিলোমিটার দূরে।
ফিরে এলাম বিরতির পর আবারও ইয়াসের আপডেটের দিকে নজর রাখবো। গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা সব আপডেট তুলে ধরছে। এবার একবার হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখবো। সুকান্ত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি হিঙ্গলগঞ্জ থেকে। সুকান্ত, তুমি সকাল থেকেই সেই ছবি তুলে ধরেছো, সেখানে ঝোড়ো হাওয়া বইছে। তুমি এই মুহূর্তে হিঙ্গলগঞ্জের কোথায় আছো? দেখো, এই মুহূর্তে হিঙ্গলগঞ্জের একটি ব্রিজের উপর আমি রয়েছি এবং তোমাকে দেখানোর চেষ্টা করবো দূরে বাঁধ নির্মাণের কাজ চলছে এবং এই যে ইছামতি নদী তার জলস্তর অনেকটাই কিন্তু উপরে চলে এসেছে। এর আগে আমফানে জেরে তুমি দেখতে পাচ্ছ প্রথম বাঁধ ভেঙে গেছিল এবং তার ঠিক 1 বছরের মাথায় ফের এই ইয়াসের জেরে এখানকার বেশিরভাগ যে নদী বাঁধ রয়েছে সেটা অত্যন্ত দুর্বল এবং সেই কারণে তুমি দেখছো যে এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির মধ্যেও সেখানে কিন্তু একেবারে জরুরি পরিষেবার মাধ্যমে তারা কিন্তু জরুরি অবস্থার মাধ্যমে তারা এইখানে এই বাঁধ তারা তৈরি করছেন এবং প্রত্যেকটা জায়গাতে এখানে হিঙ্গলগঞ্জে প্রায় 5টি নদী রয়েছে। সেই 5টি নদীর প্রত্যেকটাই কিন্তু জলস্ফীতি অনেকটাই পড়েছে, কারণ ভরা কোটালের মধ্যে এই ইয়াসের ঘূর্ণিঝড়ের প্রভাব তার জেরে গতকাল রাত্রির থেকে প্রবল ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে বৃষ্টি কিন্তু কার্যত আছড়ে পড়েছে। আমি তোমাকে একবার দেখানোর চেষ্টা করবো এখানে যে ব্রিজে আমরা রয়েছি সেখানে একবার তোমাকে এখানকার কতটা গতিবেগ সেটা দেখানোর চেষ্টা করবো। যে তুমি দেখতে পাচ্ছ যে ল্যাম্প পোস্টটা সেটা কিন্তু কার্যত উপড়ে নিয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু এখানে ঝোড়ো হাওয়া। যদিও যে ডিস্টেন্স বা যে দূরত্ব অর্থাৎ ইয়াসের থেকে হিঙ্গলগঞ্জের যে ভৌগোলিক দূরত্ব তা কিন্তু অনেকটাই, আবহাওয়াবিদরা যেটা মনে করছে যে আমফানের জেরে এখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হতো ইয়াসের জেরে অতটা ক্ষয়ক্ষতি না হলেও এখানে কিন্তু তার প্রভাব রীতিমতো পড়তে শুরু করেছে। গতকালকে রাত্রি থেকে প্রায় 12টার পর থেকে প্রবল বেগে ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এবং এখনো পর্যন্ত প্রায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে হাওয়া বইছে এবং যে সময় ল্যান্ডফল করবে ইয়াস তার জেরে এখানে আবহাওয়া পরিবর্তন আরো যে অবশ্যম্ভাবী সেটা কিন্তু বলাই যায়। এবং তোমাকে বলে রাখবো আরো একবার যে আমফান বা বুলবুল প্রত্যেকটা ক্ষেত্রে যে কটি সব থেকে ক্ষতিগ্রস্ত জেলার তালিকা রয়েছে তার মধ্যে কিন্তু অবশ্যই হিঙ্গলগঞ্জ রয়েছে। যদিও আমফানের জেরে অতটা ক্ষতি না হলেও এখানকার নদী বাঁধগুলো কিন্তু অত্যন্ত কার্যত দুর্বল হয়ে আছে, কিছু জায়গা কিন্তু অত্যন্ত বিপজ্জনক হয়ে আছে এবং সেখান থেকে এই বৃষ্টি যদি আরো 2 থেকে 3 ঘন্টা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নদী বাঁধ ভেঙে যেতে পারে এবং সেক্ষেত্রে কৃষি জমি বা বসত বাড়ির দিকে সেক্ষেত্রে কিন্তু জল চলে যেতে পারে। আমি আরো একবার তোমাকে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে নদী বাঁধ তৈরির চেষ্টা হচ্ছে, তার কারণ দুটো পার মিলিয়ে প্রায় 27 থেকে 28 কিলোমিটার দূরে এই নদী বাঁধ রয়েছে। ছবি দেখতে পাচ্ছি দ্রুত নদী বাঁধ মেরামতির কাজ চলছে, কারণ এটাই সব থেকে ভয়ঙ্কর বিষয় অর্থাৎ পরিস্থিতি সেখানে এর জন্যই আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ধন্যবাদ সুকান্ত, তুমি নজর রাখো আপাতত, তোমার সঙ্গে পরবর্তীতে আবারও কথা হবে। হিঙ্গলগঞ্জের ছবি আপনারা দেখলেন যেখানে দ্রুত নদী বাঁধ মেরামতির কাজ চলছে। এবার কলকাতা, যেখানে ইয়াস মোকাবিলায় আরো সতর্কতা অর্থাৎ প্রত্যেকটা ফ্লাইওভার বন্ধ রাখা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। সুশোভন রয়েছে, সুশোভন আরো আপডেট দিতে পারবে। সুশোভন, দেখো, কলকাতা শহরে একটু একটু করে যেভাবে হাওয়ার গতিবেগ বাড়ছে তার জন্য কলকাতা শহরে একাধিক ফ্লাইওভার, গার্ডেন রিচ ফ্লাইওভার, তারাতলা ফ্লাইওভার, পার্ক স্ট্রিট ফ্লাইওভার, উল্টোডাঙ্গা ফ্লাইওভার, চিংড়িঘাটা ফ্লাইওভার, গড়িয়াহাট ফ্লাইওভার, এজেসি বোস ফ্লাইওভার, মা উড়ালপুল সমস্ত ফ্লাইওভার কিন্তু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো এবং যতক্ষণ না এই হাওয়ার গতিবেগ কমে ততক্ষণ কিন্তু দুদিক দিয়েই পুরোপুরি বন্ধ রাখা হবে এবং কাউকেই কোনোভাবে উঠতে দেওয়া হবে না, নজরদারি দিয়ে চালানো হবে। রবস্মিতা, বেশ ধন্যবাদ সুশোভন। 2 नंबर दादा।